মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সর্বপ্রথম 1972 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতিতে তিনি ভূমিহীনদের পুনর্বাসনের উদ্যোগ নেন। 75 পরবর্তী আমরা দেখতে পেয়েছি যে সামরিক স্বৈরতন্ত্র সরকারগুলো এসেছিল, সেই সময় এই অসহায় হতদরিদ্র কিংবা নদী ভাঙা এই ভূমিহীন পরিবারদের এই পুনর্বাসন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। 1996 সালে জাতির পিতার যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আবার জাতির পিতার সেই জনপ্রিয় সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। প্রশ্ন করুন মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে জানতে চাই যে নদী সমুদ্র উপকূলবর্তী জেলা দ্বীপ জেলা ভোলায় আমার নির্বাচনী এলাকার লালমোহন তজুমুদ্দিনের মধ্য মেঘনায় জেগে ওঠা চরগুলো যেগুলো এখন চাষাবাদের যোগ্য, সেই জমিগুলো যদি আমরা প্রকৃত ভূমিহীনদের মাঝে তালিকা করে যদি তাদেরকে 1.5 একর জমি করে যদি আমরা তাদের মাঝে বন্টন করতে পারি, তাহলে সেই সকল ভূমিহীন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা উন্নয়নের মূল ধারায় আনার লক্ষ্যে আমরা কিন্তু তাদেরকে এই জমি যদি বরাদ্দ দিতে পারি, তাহলে অতি দরিদ্রের হার সরকার কমিয়ে আনার যে প্রোগ্রাম সেটা আরো সহায়ক হবে আমি মনে করি। সেক্ষেত্রে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের কি কোনো পরিকল্পনা আছে কিনা আমার নির্বাচন ধন্যবাদ মাননীয় সদস্য।